फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पेपर लार्नार्से তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 25 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই নিউজগুলো মন দিয়ে শোনো, কেউ ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে শুরু করছি আজকে প্রথম নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে। দেখো, দ্য কোয়াড ইজ আ ফোর্স ফর গুড, যেটা আমাদের পিএম মোদি বলেছেন। দেখো কি বলেছে ভেতরটা একটু দেখি। দেখো, দ্য কোয়াড্রিল্যাটারাল অ্যালায়েন্স, যেটা কোয়াডের ফুল ফর্ম, ইজ আ ফোর্স ফর গুড, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি said in his opening remarks at its summit in Tokyo, যেটা টোকিওতে সামিটটা হচ্ছে জাপান। দেখো, several initiative নেওয়া হয়েছে, several initiative including maritime project that will allow the tracking of dark shipping across the Indo-Pacific region. Our confidence and determination are strengthening the democratic forces. দেখো, ইন্ডিয়া বরাবরই ডেমোক্রেটিক ফোর্সেসের দিকে সবসময় থাকে, গণতন্ত্র। Our cooperation at the level of Quad is aimed as inclusive Indo-Pacific region. We increased cooperation during the COVID-19 regarding vaccine delivery, climate action, supply chain resilience, disaster response. Australia, India, Japan and United States took place exactly 3 months after Russia launched the invasion of Ukraine. মানে একদম পুরোপুরি 3 মাস পরে এই অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান, ইউনাইটেড স্টেটস এক জায়গায় জড়ো হয়েছে, দিয়ে এই মিটিংটা হচ্ছে, ঠিক আছে? তা রাশিয়া লঞ্চ দ্য ইনভেশন অফ ইউক্রেন দ্যাট হ্যাজ সেন্ট শক ওয়েভস অ্যাক্রস দ্য জিওপলিটিক্যাল সিস্টেম অ্যাফেক্টিং এনার্জি অ্যান্ড ফুড মার্কেটস। স্কারসিটি দেখা যাচ্ছে এনার্জির ওপর, ফুড মার্কেটের ওপর, তা এইসব নিয়েও আলোচনা হয়েছে। দেখো, কিন্তু একটা জিনিস, ইন্ডিয়া বরাবরই এই ব্যাপারে সাইলেন্ট থাকে, নিউট্রাল। মিস্টার মোদি however remained silent about the Ukraine crisis in his opening remarks. যদিও এই কোয়াড গ্রুপের সঙ্গে মিটিং হচ্ছে, তা সত্ত্বেও সেখানে এই ব্যাপারে কিন্তু সাইলেন্ট রয়েছে। It is said that the member countries discussed respective responses to the conflict of Ukraine and ongoing tragic humanitarian crisis, assessed its implication for the Indo-Pacific. দেখো আর কি বলেছে, the summit concern কি, where they played out almost simultaneously as a joint patrol by the Russian and Chinese forces took place near the Japanese territories, drawing global attention. দেখো আর কি বলেছে, apart from the Ukraine crisis, the leader also took note of the post-COP crackdown in Myanmar and called for the release of all political detainees, ঠিক আছে? দেখো, সুইফট রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, মানে ভারত বরাবরই কিন্তু এই ডেমোক্রেসির দিকেই যায়, এবং ডেমোক্রেসি যত কান্ট্রি আছে দেখো এখানে সবাই একসাথে জড়ো হয়েছে। দেখো, কোয়াড হ্যাজ অ্যাডপ্টেড আ কনস্ট্রাকটিভ এজেন্ডা ফর ইন্দো-প্যাসিফিক রিজিয়ন। দিস উইল ফার্দার এনহ্যান্স কোয়াড ইমেজ অ্যাজ আ ফোর্স ফর গুড। হি কনগ্র্যাচুলেটেড দ্য নিউলি ইলেক্টেড, মানে আমাদের পিএম নরেন্দ্র মোদি কনগ্র্যাচুলেট করেছে নতুন যে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার হয়েছেন তাকে। সেটা হচ্ছে, তার নাম হচ্ছে অ্যান্থনি অ্যালবানিস। এটা আগের দিনও আলোচনা করেছি, ঠিক আছে? দ্য লিডার্স অফ দ্য কোয়াড কান্ট্রিজ অ্যানাউন্সড দ্য ফরমেশন অফ দ্য ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফর দ্য মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস। তাহলে ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস হচ্ছে IPMDA, which will build a faster, wider and more accurate maritime picture of near real-time activities in particular water, ঠিক আছে? ইন্দো প্যাসিফিক রিজিয়নটা বন্ধুরা সবসময় জানবে যে ওই জায়গাটা খুব ব্যবসা বাণিজ্য হয়, এবং এখন খুব ইম্পর্টেন্ট জায়গা ওটা গোটা ওয়ার্ল্ডের পক্ষে, ঠিক আছে? দ্য বেনিফিট অফ দিস মেরিটাইম পিকচার আর ভাস্ট। ইট উইল অ্যালাউ ট্র্যাকিং অফ দ্য ড্রাগ শিপিং অ্যান্ড other tactical level activities such as the rendezvous at sea, as well as improve
পার্টনার্স এবিলিটি টু রেসপন্ড টু ক্লাইমেট, দেখো ক্লাইমেটের ওপরেও করা হচ্ছে, হিউম্যানিটেরিয়ান ইভেন্টস অ্যান্ড টু প্রোটেক্ট দেয়ার ফিশারিজ, মানে ট্রেলিংয়ের মাধ্যমে তোমার তো একদম পুরোপুরি যে ট্রলিংগুলো হয় না সেগুলো পুরোপুরি একদম জল পর্যন্ত নিয়ে চলে যায়, ঠিক আছে। এর ফলে সব মাছ উঠে আসে একসাথে, কিন্তু এতে আরও ইকোলজিক্যাল ডিসব্যালেন্স হয়ে যায়, সেটা নিয়েও পরে আসবো, ঠিক আছে, এটাই বলেছেন। এবং ইললিগালি ফিশিং করে, যেটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় চায়নার দিক থেকে, ঠিক আছে। দেখো তা এই ব্যাপারে আর একটু কিছু তথ্য আছে, সেটা আমি 10 পাতায় চলে যাচ্ছি বন্ধুরা, দেখো তোমরা। হ্যাঁ দেখো বলছে কোয়াড ইজ আ ফোর্স ফর গুড শেষ মধ্যে, দেখো কি বলেছে, দ্য প্যাসিফিক আইল্যান্ডস, সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান রিজন in the Indo-Pacific in close consultations with the regional partners. The IPMDA would offer a near real-time integrated and cost-effective maritime domain awareness picture. দেখো এখানে কি বলেছে, Quad Satellite Data Portal. The summit welcomed the progress made regarding the J&J মানে জনসন অ্যান্ড জনসন, যেটা আমেরিকার যে ভ্যাকসিন প্রোডাকশন at the biological e-labs in the India, মানে এখানে প্রোডাকশন করার জন্য বলা হচ্ছে আন্ডার দ্য কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপ। ক্লিয়ার? তা এই হচ্ছে তথ্য। তাহলে আমি 1 নম্বর পেপারে এই পাতায় আবার চলে যাচ্ছি। ঠিক তার পাশেই দেখো বলছে ইন্ডিয়া ইউএস টু ওয়ার্ক অন টেক ইনভেস্টমেন্ট। দেখো Prime Minister Narendra Modi and US President Joe Biden met along the sidelines of the Tokyo Quad leaders, মানে ওখানে তো কোয়াড লিডার্সের তো একটা মিটিং হয়েইছে, কিন্তু আলাদাভাবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ইউএস প্রেসিডেন্ট আলাদাভাবে মিটিং করেছে, ঠিক আছে, বায়োল্যাটারাল মিটিং, দেয়ার সেকেন্ড অন ইন লিটল ওভার আ মান্থ with the two leaders having met virtually on April 11. April 11 দেখো তার আগে যেটা কি হয়েছে, যে ইন্ডিয়া ইউএস 2+2 ডায়লগ, মনে আছে, ডিফেন্স মিনিস্টার ছিল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ওদের তরফ থেকেও, আশা করি তোমাদের মনে আছে এই ব্যাপারটা। দ্য টু কান্ট্রিজ অ্যানাউন্সড আ টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ উইথ দ্য ইউএস ডেভেলপমেন্ট এজেন্সি। দেখো ইনি বলেছেন, মানে মিস্টার বাইডেন বলেছেন, would work for the US-India relationship to the among the closest in the world. আচ্ছা, speaking about the bilateral dialogue, Mr. Modi called the India-US partnership of trust. ঠিক আছে, আর এটা তো বলছে bilateral trade, investment এগুলো এক্সপ্যান্ড যাতে করা যায় সেই ব্যাপারটি নিয়েও এখানে বলা হয়েছে, আর যেটা আমাদের মানে ইন্ডিয়া এবং আমেরিকার কমন ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া ইউএস টু ওয়ার্ক অন টেক ইনভেস্টমেন্ট, টেকনোলজির ওপরও কাজ চলছে, ঠিক আছে বন্ধুরা। চলো তাহলে এরপরের যে নিউজটা সেটা দেখি। দেখো পীয়ূষ গোয়েল ব্যাটস ফর লোকাল সাপ্লাই চেইনস অ্যাট দাভোস মিট। কী বলেছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি শুড স্ট্রেনথেন ডোমেস্টিক সাপ্লাই। দেখো এটা আমরা আত্মনির্ভর ভারত, এটা বারবারই বলা হচ্ছে যে শুড স্ট্রেনথেন ডোমেস্টিক সাপ্লাই চেইনস বাই সোর্সিং সাপ্লাই লোকালি। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পীয়ূষ গোয়েল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ান ডে এক্সামিনেশনের জন্য। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টারের নাম কি, সেটা হচ্ছে পীয়ূষ গোয়েল। আচ্ছা, এটা বলেছে দ্য দাভোস সুইজারল্যান্ডে। দেখো বলছে স্পিকিং অ্যাট দ্য ব্রেকফাস্ট সেশন, ডিসকাশন যখন হচ্ছিল অন ট্রেড 4.0 অ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, মিস্টার গোয়েল মানে আমাদের পীয়ূষ গোয়েল স্যার, উনি বলেছেন যে দেয়ার ইজ আ লট অফ অপটিমিজম গ্লোবালি রিগার্ডিং ইন্ডিয়া ডিসপাইট চ্যালেঞ্জিং লাইক দ্য প্যান্ডেমিক অ্যান্ড দ্য ইউক্রেন কনফ্লিক্ট। ঠিক আছে, তা আর কি বলেছেন, দ্য এক্সেসিভলি ডিপেন্ডেন্স অন দ্য ইন্টারন্যাশনাল সাপ্লাই। দেখো বেশি পরিমাণে ইন্টারন্যাশনালের ওপর ডিপেন্ড করা হচ্ছে। অ্যান্ড আস্ক বিজনেস টু প্রকিওর গুডস লোকালি, চেষ্টা করতে হবে গুডস যাতে লোকালি তৈরি করা যায়। ঠিক আছে, দেখো তার কি বলেছে, দ্য মিনিস্টার পয়েন্টেড আউট সেভারাল ফ্যাক্টরস লাইক কোভিড-19, আর কি ফ্যাক্টরগুলো বলেছে, কোভিড-19, সেমি কন্ডাক্টর চিপ শর্টেজেস, দ্য ইউক্রেন ক্রাইসিস,
container shortages which are affecting business globally for the last 2 years. ঠিক আছে, এবার 10 পাতায় আছে, 10 পাতায় আমি এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি। আচ্ছা, এখানে দেখো বলছে কুতুব মিনার নট আ প্লেস অফ ওয়ার্শিপ, এএসআই কি বলেছে দেখো, দ্য ডিসমিশাল অফ দ্য অরিজিনাল স্যুট বেসড অন দ্য 1991 সালের যে অ্যাক্ট অনুযায়ী ওয়াজ রং অ্যাজ দ্য কুতুব মিনার কমপ্লেক্স কাম আন্ডার দ্য পারভিউ অফ অ্যানসেন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স AMASR Act of 1958. The ASI মানে Archaeological Survey of India however submitted that Qutub Minar complex was not a place of worship when it was first notified as a protected monument in 1914. ঠিক আছে, তখন লতে হয়েছিল। Advocate S. Gupta appearing for the ASI explained that the character of the monument is decided on the date when it comes under protection. ঠিক আছে, দেখো religious practices were being conducted came to be protected under AMASR Act. ASI explained, adding that the petitioner cannot at the juncture seek to change the character of the monument. ঠিক আছে, তো এই ব্যাপারে বলা হয়েছে। দেখো অযোধ্যা রাম জন্মভূমি যেটা বলা হচ্ছে, জাজমেন্ট টু আর্গিউ হয়েছিল দ্যাট ক্যারেক্টার অফ দ্য এরিয়া রিমেন দ্যাট দ্য টেম্পল অ্যাজ স্ট্রাকচার ওয়াজ বিল্ড বাই দ্য অ্যালিগলি ডিমোলিশিং দ্য হিন্দু অ্যান্ড জৈন টেম্পল। ঠিক আছে, এবং সেখানে রিমেইন্ড রয়েছে টেম্পল অ্যাজ স্ট্রাকচার, সেটাই বলছে। ইন দ্য সাবমিশনস দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেড remains of 27 temples were procured for the mosque. ঠিক আছে, 27 temples were procured for the mosque by spending 2 lakh Delhi balls, ঠিক আছে, coins on each. It added that nowhere in the records does it mention that these remains were retrieved by demolishing temples. Temple complex existed there 800 years ago. Deity has survived without worship for 800 years. তো এখানে কথাটা উঠেছে কোর্টের তরফ থেকে, why not let it survive like that, the court said on a lighter note. ঠিক আছে, আচ্ছা, তো এরপরে দেখো JNU VC গেট সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড কি হয়েছে দেখো, ভাইস চ্যান্সেলর কি করেছেন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত, কি নাম, শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত was on Tuesday awarded the Srimati Sushma Swaraj Stree Shakti Samman 2022 named after the former foreign affairs minister. ঠিক আছে, স্ত্রী শক্তি সম্মান 2022 কে দিয়েছে, শান্তি শ্রী ধুলিপুদি পণ্ডিত, যিনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর অফ জওহরলাল ইউনিভার্সিটি। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে দেখি। এখানে সেরকম নেই, চলো বন্ধুরা এডিটোরিয়াল ঢুকে যাই। তাকে এডিটোরিয়ালে প্রথমেই আছে যে কশন অ্যান্ড ক্ল্যারিটি দ্য IPEF ইন ইটস nascence relies more on the promise than the prospect of tangible outcomes. দেখো সেই একই জিনিসই উঠে আসছে ইন দ্য প্যাসিফিক ইকোনমিক ফোরাম। দেখো কি বলেছে, আমি বলতে থাকছি, তোমরা ভালো করে শোনো এবং দেখো ভিডিওটা। দেখো ইন দ্য প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি IPEF, প্রথমেই বলে এটা কি ওয়ান ডে এক্সামিনেশনে ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন, ইন দ্য প্যাসিফিক ইকোনমিক framework for prosperity IPEF. The initiative is touted as a substantial step by the US as a part of the decade-old pivot to Asia, an attempt to putting someone economic heft into the Indo-Pacific presence that has been on the decline after its decision to quit the Trans-Pacific Free Trade Agreement. ঠিক আছে, দেখো সাপ্লাই চেন রেজিলিয়েন্স
কি পিলারের উপর দাঁড়িয়ে এই আইপিইএফটা? দেখো সাপ্লাই চেন রেজিলিয়েন্স, যেটা একটু আগে আলোচনা করলাম, ক্লিন এনার্জি, ডিকার্বনাইজেশন, ইনফ্রাস্ট্রাকচার, ট্যাক্সেশন, অ্যান্টি করাপশন, ফেয়ার অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রেড। ক্লিয়ার? দেখো, ইন্ডিয়া ইজ জয়নিং in an equally strong statement of commitment in the Indo-Pacific goal and to broadening regional economic cooperation. ঠিক আছে, এর ফলে একে অপরের সঙ্গে ব্রডেনিং যে রিজিয়নাল কোঅপারেশন হবে, পার্টিকুলারলি আফটার ইটস ওয়ার্কড আউট অফ দ্য 15 নেশন RCEP। এবং সেই 15 নেশনের মনে আছে রিজিয়নাল যে কোঅপারেশন ইকোনমিক পার্টনারশিপ যেটা হয়েছিল, সেখান থেকে ইন্ডিয়াও বেরিয়েছিল। ঠিক আছে, সেই 15 it worked out the 15 nation RCEP. It is significant that all the IPEF members other than India and the US are the part of RCEP free trade agreement yet have chosen to be the part of the US led initiative. দেখো বন্ধুরা, এরপরে হাইলাইট করেছি, ওটা একটু কাটা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা দেখো ভালো করে। US officials have made it clear that it is not a free trade agreement nor will it discuss tariff reduction, মানে কী ব্যাপারে এটা, or in the increasing market access। ঠিক আছে, এই ব্যাপারটাই বলেছে। আর raising question about its utility, shown of the rhetoric of the Indo-Pacific cooperation, there must be more clarity on its framework। দেখো, American workers also raises questions on whether increasingly protectionist global trends will chafe each of the IPEF Indo-Pacific Economic Forum countries has considerable trade interest in China, with most having large trade deficits. So it remains to be seen how much they will be willing to sign on the IPEF. Already 3 Asian countries, কোন Cambodia, Laos and Myanmar have decided to stay out the framework launch, এই যে এইটা থেকে বিরত থেকেছে। Above all, given the fact that the US previous initiative, মানে ছিল Blue Dot Network, the Build Back Better initiative, have made a little headway in the changing the regional infrastructure needs, the IPEF faces a credibility challenge. Negotiation will need to move with both caution and clarity before making any big promises on its benefits for the region. ঠিক আছে, negotiation will need আর কি দরকার, কশন ভাবে অ্যান্ড ক্ল্যারিটি, পুরো পরিষ্কার এই ব্যাপারটাই থাকা দরকার যে মানে এই রিজিয়নের জায়গাটা, যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, যেটা ওয়ার্ল্ডের পক্ষে খুবই মানে দামি জায়গা, যেটাকে বলা হয় খুব দরকারি জায়গা, সেইটাই হেল্প যতটা করবে সেই বেনিফিটটা কতটা হবে না হবে সেই ব্যাপারে সজাগ থাকা প্রয়োজন আছে। ঠিক আছে, চলো এরপরের যেটা এডিটোরিয়াল আছে সেটা দেখো, সার্ভিং দোজ হু সার্ভ। এই যে আশাকর্মী নিয়ে আলোচনা হয়েছিল না আগের দিন, আমি বললাম খুব ইম্পর্টেন্ট আশাকর্মী। এই আশাকর্মীদের যে একটা ভূমিকা, এত প্যান্ডেমিক গেছে, এই যে চেক করছে এত মানুষের প্যান্ডেমিক হয়েছে, হ্যাঁ কোভিড-19 প্রবলেম হচ্ছে, শুধু কোভিড-19 না অন্যান্য ক্ষেত্রেও এদের একটা মুখ্য ভূমিকা থাকে এবং তাদেরকে যোগ্য সম্মান দেওয়া অবশ্যই প্রয়োজন আছে। তা সেইটাই নিয়ে এখানে আলোচনা হয়েছে। দেখো এডিটোরিয়ালে দেখো, সার্ভিং দোজ who serve health worker need better remuneration and safety guarantee, not just award। দেখো কি বলেছে, এনাদেরকে ক্রেডিট সেলডম দেওয়া হয়, মানে মাঝে মধ্যে ক্রেডিট দেওয়া হয়, ডাউন টু দ্য ওয়ার্কার অ্যাট দ্য বটম। দেখতে পাচ্ছ, দেখো দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাক্ট অফ রেকগনাইজিং ইন্ডিয়াস আশা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও সম্মান দেওয়া হয়েছে আশা, ইন্ডিয়াস আশা, ফুল ফর্ম কি, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্টস। এই সামনে যে ICDS ভাইবাটা আছে সেখানে কিন্তু এই ফুল ফর্মও হঠাৎ করে ধরে নিতে পারে। ঠিক আছে, তোমরা বন্ধুরা অবশ্যই মন দিয়ে শোনো। ইন্ডিয়াস আশা accredited social health activist
and the polio workers of Afghanistan is an attempt to right that wrong. দেখো WHO ডিরেক্টর, এটা ওয়ান ডে এক্সামিনেশনও আছে, ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাধানম গেব্রেয়েসাস, আমি আবার বলছি টেড্রস অ্যাধানম গেব্রেয়েসাস announced the names of the 6 global health leaders awardees at the opening session of the World Health Assembly. Over 1 million ASAs and 8 volunteers polio workers found themselves being counted amidst people leading from the front. ঠিক আছে, দেখো দ্য আদার অ্যাওয়ার্ডিস যাদের নাম দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে পল ফার্মার, কো ফাউন্ডার অফ এনজিও পার্টনার অফ হেলথ, আহমেদ হাঙ্কির যেটা ব্রিটিশ লেবানিস সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, এনাদেরকে সম্মান দেওয়া হয়েছে। এছাড়াও দেখো কী বলা হয়েছে এখানে মেন কথাটায়, দ্য আশা ওয়ার অনার্ড ফর দেয়ার ক্রুশিয়াল রোল ইন দ্য লিঙ্কিং দ্য কমিউনিটি উইথ দ্য হেলথ সিস্টেম টু এনশিওর দোজ লিভিং ইন দ্য রুরাল পভার্টি ক্যান অ্যাক্সেস প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দেয় এরা, ঠিক না। তা ওই জন্য প্রথমত দেখো কোনো একটা মানুষের কোনো প্রবলেম হলো, ভালো করে বোঝো, তা ইনিশিয়াল যে হেলথ সার্ভিসটা দেবে সেটা এরাই দেবে, তারপর তো হসপিটালে যেতে হবে। তা আগে থাকতে যদি মানে পেশেন্টের যদি কোনো প্রবলেম থাকে তাকে তো হালকা একটু সুস্থ করে তারপর তো নিয়ে যাওয়া সম্ভব হয়, ঠিক আছে। দেখো এখানে কি হয়েছে, দ্য 8 ভলান্টিয়ার্স পোলিও ওয়ার্কার্স আফগানিস্তানে কী হয়েছে দেখো, 4 of them women, 8 জনের মধ্যে 4 জন মহিলা were shot and killed by the gunmen in Takhar and Kunduz provinces of February 2022. একেতে এই সিচুয়েশন, তার মধ্যে এরকম, ঠিক আছে। তা এটা তো একটা বড় মানে বিপদ সংকেত বলতে গেলে, ঠিক না, কারণ আশাকর্মী একটা ফ্রন্ট লিডার হিসেবে কাজ করে, যেমন ডাক্তার, নার্স, টিচার এনারা যেমন আছেন, যে এই প্যান্ডেমিকের সময় অনেকাংশে এরা মানে জীবনের ঝুঁকি নিয়ে এই প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়েছিল, ঠিক আছে, এবং লড়েও যাচ্ছে এখনো পর্যন্ত। Their work was crucial in the country where the wild polio virus type 1 is still circulating, এখনো সার্কুলেটিং হচ্ছে, দেখছো। It was duty of the government agencies that employ them to ensure their welfare, ঠিক আছে, and safety security দরকার। While cheerleading about the award is rightfully reaching the crescendo, what matters is how the Indian government serves its last mile health workers who were its feet on the ground when the dust raised by their unexpected recognition has settled down, ঠিক আছে। চলো আর এটা তো সেই জিএসটি কাউন্সিলের ব্যাপারটা 279A 246 এর মাধ্যমে সেন্ট্রাল এবং স্টেট দুজনাই ভোগ করতে পারবে, এইসব নিয়ে একবার আলোচনা করেছিলাম, অবশ্যই ভিডিওগুলো দেখো তোমরা। 30টার ওপর ভিডিও হয়ে গেছে, অবশ্যই তোমরা মন দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখো, হেল্প পাবে। দ্য এক্সিকিউটিভ সিমস মোর ফ্রাজাইল দ্যান হার্ট সেন্টিমেন্টস, দেখো বলছে রিলিজিয়াস গ্রুপ সেকশন 153A in the Indian Penal Code and intentionally and maliciously hurt religious sentiments, যেটা হচ্ছে 295A in the IPC, ঠিক আছে, তার উপর বেস করে অ্যারেস্ট করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রেকর্ডস মোর দ্যান 4 জাম্পস, মানে 458% হয়ে গেছে অফ কেসেস রেজিস্টার্ড আন্ডার সেকশন 150A since 2014. It almost doubled in the last 2 years. This does not necessarily mean hurting the comments searched all of a sudden, as a conviction could only be secured in merely 20.4% of cases, though no separate data is available on section 295A. Anecdotal evidence suggests its increased use by the executive, ঠিক আছে। দেখো in 1927 when section 153 was already in existence,
Section 295A was brought on the demand of religious minority community. ঠিক আছে, 295A টা কি করছে, brought on the demand of religious minority community which alleged that pamphlet title Ranglila Rasul published objectionable content against its founder. দেখো introduction section 295A expressed করেছে concern about its subjectivity that could be misused. ঠিক না, the rationale behind the provision was deal with the intentional insult to religion or outraging religious feelings. এখানে ব্যাপারটা বলছে a more direct measure was incorporated through the section of 295A কি বলেছে, which would not require proving that the speech promoted enmity or hatred between classes. এই যে স্পিচ হয় এটা দুটো ক্লাসের মধ্যে, দুটো কমিউনিটির মধ্যে অনেক সময় ক্লাস তৈরি করে। নাও আ হার্ট সেন্টিমেন্ট উড বি এনাফ। ইট ক্যান বি আর্গুড দ্যাট ইট সেফগার্ডেড দ্য স্পিরিট অফ টলারেন্স অ্যামিডস রিলিজিয়াস ডাইভার্সিটি, বাট ইটস এনহ্যান্সড মিসইউজ রেজেস দ্য কোয়েশ্চেন সেফগার্ড ফর হু অ্যান্ড এগেনস্ট হোয়াট। দেখো সেফগার্ডটা কি, দ্য জুডিশিয়ারি লেড ডাউন টু ওয়েজ টু মেজার দ্য এফেক্ট, one by stabilizing a link between the speech and public disorder, and by measuring the effects from the standards of a reasonable man, not from one who fear all hostile viewpoints. আর কি দেখো, even 1927 Joint Select Committee appreciated the argument that religious insult inflicted in good faith with object of steering reform would bring the followers required attention to critique. India's constitution celebrates diversity, ঠিক আছে, with a guarantee of free speech, সেটা দেয় কততে, 19 Article 19. With that aspirational pledge, should not the answer to hurt religious sentiments to be tolerance, not rampant criminalization? This may be unreal expectation in times of widespread hate and disharmony. It's anomalous for the pluralistic, democratic and secular nation that run on the counter discourses to criminalize speech for hurting fickle religious sentiments. ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। দেখো এখানে কি বলেছে লাস্টে, বলছে অন রেজিং ক্রিমিনালাইজেশন অফ ফ্রি স্পিচ, a senior advocate Indira Jaising said that the repeated use of the law to stifle dissent reflects the state policy. It is not a misuse. It is misuse নয়. It is being used the way the enforcement agencies want it, she added. The executive is seemingly more fragile than a citizen's heart religious sentiment. It sends out a clear message that, be it in a stand-up comic script, a remark on the belief of walking barefooted in reverence, or taking beef to school, India is no longer the country to hold and express opinions challenging the state-backed majoritarian rhetoric. তা এই ব্যাপারটা নিয়ে হয়ে আসছে যে 295A 153A আইপিসি ধারাতে, ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। চলো, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো কি বললাম আমি। দেখো এরপরের যে নিউজটা আসছে সেটা হচ্ছে লেসন্স ফ্রম দ্য রাশিয়া ফর ইন্ডিয়া। বলছে নো অ্যামাউন্ট অফ অ্যাডভান্স টেকনোলজি ক্যান কম্পেনসেট ফর লো মোরাল অ্যান্ড ট্রেনিং, উইক কমান্ড, পুয়ার ট্যাকটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি। শুধু মানে অ্যাডভান্স টেকনোলজি হলেই হবে না, ঠিক আছে বন্ধুরা, শুধু অ্যাডভান্স টেকনোলজি হলে হবে না, তার সঙ্গে সঙ্গে ট্রেনিং ভালো হতে হবে, লো মোরাল যেন না হয়, মোরালটা ঠিক রাখতে হবে সেনাবাহিনীদের মধ্যে, উইক কমান্ড যেন না হয়, পুয়ার ট্যাকটিক্স যেন না হয়, অ্যান্ড পুয়ার স্ট্র্যাটেজি যেন না হয়। সেগুলো যখন স্ট্রং হয়ে যাবে তাহলেই সেনাবাহিনী পুরো স্ট্রং হয়ে যাবে। অ্যাডভান্স টেকনোলজি তো অবশ্যই দরকার, কেননা দিনের পর দিন যেটা অ্যাডভান্স হয়েই যাচ্ছে, টেকনোলজি অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে
স্ট্রং মাইন্ডসেট দরকার হয়। ঠিক আছে, দেখো এখানে তিনটে ক্লেম বলেছে। দ্য ফার্স্ট ইজ দ্য বেটার ট্যাঙ্ক হ্যাজ হাইলি এফেক্টিভ পারফরমেন্স অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল such as the American built Javelin or the advanced anti-tank weapon system in the visiting destruction upon the Russian T-90s। ঠিক আছে, দেখো কেন বলছে এই কথাটা, এই যে ন্যাটো থেকে পাঠানো হচ্ছে মানে আমেরিকার ওখান থেকে পাঠানো হচ্ছে ইউক্রেনের কাছে, এবং ইউক্রেন কি T-90 যে রাশিয়ান ডিস্ট্রাকশন করে দিয়েছিল, ঠিক আছে, এই ব্যাপার নিয়েও আলোচনায় আসছে। বাট ট্যাঙ্কস হ্যাভ বিন উইথস্টুড পাস্ট obituaries immediately after the World War I, which witnessed the emergence of the battle tanks. There were voices, especially in Britain, pronouncing the death of tank। ঠিক আছে, এই ব্যাপারগুলি তুলে ধরছে। ফান্ডামেন্টালি a tactical level for the tank to be effective requires the use of infantry in close support of armored operations। ঠিক আছে, as was the case of past war। মানে অ্যাকচুয়াল বলতে চাইছি যে রাশিয়া তো স্ট্রং কান্ট্রি, সেখানে ইউক্রেনটা ছোটো কান্ট্রি ছিল, তো সেখানে দাঁড়িয়ে ইউক্রেন যদিও ওখান থেকে অস্ত্র নিয়ে আসছে ন্যাটোর কাছ থেকে এবং অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, রাশিয়াকে এত মোকাবিলা দিচ্ছে সেই জায়গায়, তো ওই জন্যই বলেছে যে স্ট্র্যাটেজি এবং স্ট্রং মাইন্ডসেট হওয়া প্রয়োজন, অ্যাডভান্স টেকনোলজি তো অবশ্যই দরকার, এটা একটা বড় প্রমাণ। সেকেন্ড ক্লেম কি, এমার্জিং টেকনোলজিস, যেটা আমি বললাম সাইবার, ডিজিটাল টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিমোটলি পাইলটেড সিস্টেমস, আনম্যান্ড এরিয়াল ভেহিকলস। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু অ্যাব্রিভিয়েশন জেনে রাখবে, কোনো পরীক্ষা দিয়েই দিতে পারে। ইউএভি ফুল ফর্ম কি, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, and space-borne capabilities have rendered obsolete legacy platform such as the fighter planes, warship, artillery weapons. Emerging technology cannot be a substitute for legacy platforms. They can at least enhance their performance। মানে পারফরমেন্সটা এনহ্যান্স করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্ট্রং মাইন্ডসেট হতে হবে, সেটা বারবারই বলছি এবং এখানে বলাও আছে। এ প্রেসিশন ফায়ার পাওয়ার to be delivered against the adversary target. Legacy systems will matter for launch of ordnance. Emerging technology can দেখো enable better command control, computers intelligence। ঠিক আছে, দেখো help optimize situation awareness, reduce decision time, এগুলো সব আছে এখানে। দেখো devastating losses incurred by the Russian ground forces from the drone anti-tank operating in the battalion tactical groups comprising largely armor, artillery units, little infantry seen to convinced proponents। দেখো Russian failure to neutralize Ukraine air defense remains a glaring weakness। Active Ukrainian air defenses have compelled the Russian to revise the military aims and confine their military operations to Donbas and Black Sea coast। ঠিক আছে, দেখো this left them exposed to lethal interdiction by the Ukrainian forces, a corollary to this to the low morale among Russian soldiers। ঠিক আছে, এই ব্যাপারটাই বারবার উঠে আসছে, দেখো consisting of a large number of conscript and poor command। Military effectiveness is critically a function to troop morale and command competence। ঠিক আছে, দেখো এখানে কী বলেছে, এখানে লাস্টে বলেছে this does not require dispensing with the legacy platform but rather making them more lethal and effective। India will also need greater missile forces to enhance its offensive capability। The Indian armed forces will need to proficient at combined arms warfare। No amount of advanced technology can substitute or compensate for low morale and training, weak command and poor tactics and strategy। ঠিক আছে, পুরো স্ট্র্যাটেজি বা কমান্ডস থাকলে সেখানে কিছু করা থাকে না, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স টেকনোলজি অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে একদম স্ট্রং মাইন্ডসেট আর স্ট্রং স্ট্র্যাটেজি থাকা দরকার, স্ট্রং কমান্ড, স্ট্রং ট্রেনিং। ঠিক আছে, চলো
এটার ডাটাটা দিয়েছে এই ব্যাপারটাকে নিয়ে, এই 153A 295A এই ব্যাপারটাকে নিয়ে। এটা অবশ্য আমি টেলিগ্রামে দিয়ে দেবো, দেখে নেবে বন্ধুরা তোমরা, ঠিক আছে? ওই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। দেখো এরপরে কি দিয়েছে, এবার আমরা চলে এলাম এক্সপ্লেনারে। অন কোয়াড, কোয়াড বলতে ইন্ডিয়া, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া। অন কোয়াড ইটস অরিজিনস অ্যান্ড গোলস অ্যান্ড ফিউচার প্ল্যানস, যেটা একটু আগে আলোচনা হলো সেটা এখানে জিস্টে বলেছে, আমি জিস্টেই বলে দিচ্ছি, আর কিছু তথ্য থাকলে সেটা বলে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। দেখো, দ্য ইউএস, অস্ট্রেলিয়া অ্যান্ড জাপান আর মিটিং ফর দ্য সেকেন্ড ইন পার্সন সামিট কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যেটাকে কোয়াড বলা হয়, টোকিওতে হয়েছে, which commenced yesterday on May 24, ঠিক আছে? The Quad is an informal multilateral grouping of India, USA, Australia, Japan aimed at cooperation for free and open Indo-Pacific region. A major basis for the grouping is to check China's growing influence in this region. এটা একটা প্রবলেম, তা চায়নাকে ট্যাকল করার জন্য কোয়াড গ্রুপ তৈরি করা হয়েছে। Mr. Biden unveiled the Indo-Pacific Economic Framework IPEF on May 23, 23 তারিখে, পরশু দিন। আচ্ছা, which according to the Reuters is a program for the bind countries in the region more closely, মানে একে অপরকে কোঅপারেশন করবে through common standards in areas including supply chain, resilience, ক্লিন এনার্জি, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আর ডিজিটাল ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে? তা কোয়াড গ্রুপ কী জন্য তৈরি হয়েছিল এটা তো অনেকবারই আলোচনা হয়েছে। দেখো মেন তথ্যটা এখানে আসছি, বলছে হোয়াট ওয়ার দ্য অবজেক্টিভ অফ দ্য গ্রুপিং, রুল অফ ল, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ফ্রিডম অফ নেভিগেশন ওভার ফ্লাইটস, পিসফুল রেজলিউশন ডিসপুটস অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুস দেওয়ার জন্য। দেখো ইকুইটেবল ভ্যাকসিন, তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইন্দো প্যাসিফিক যে ভ্যাকসিন, কোয়াড গ্রুপ যে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারটা বলছে, ভ্যাকসিন প্রদান করার ব্যাপারটা বলছে, তার সঙ্গে সঙ্গে কমব্যাটিং ক্লাইমেট চেঞ্জ, শেয়ারিং ক্রিটিক্যাল টেকনোলজিস, সাইবার সিকিউরিটি, সাপ্লাই চেন রেজিলিয়েন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড, দেখো কী বলছে, অ্যান্ড কোয়াড লিডার্স লঞ্চ দ্য কোয়াড ভ্যাকসিন, যেটা একটু আগে বললাম, ঠিক আছে? কোয়াড ভ্যাকসিন ইনিশিয়েটিভ কি এম, উইথ দ্য এম অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাট লিস্ট a billion COVID-19 vaccine for the Asia region by the end of 2022, ঠিক আছে? The plan was to manufacture US developed vaccine in India, কোনটা, জনসন অ্যান্ড জনসন, ঠিক আছে? US developed vaccine in India with financing provided by the US and Japan and delivery undertaken by the Australia, Japan to countries in the Southeast Asia, ঠিক আছে? The plan, however, has had trouble taking off for the multiple reasons including legal indemnity issue with the Indian law, আচ্ছা, safety concern around the vaccine facility কি of pharma biological E, দেখো এটা ওয়ান ডে এক্সামিনেশনেও চলে আসে, মানে এখানে দায়িত্বটা দেওয়া হয়েছে, এখান থেকে মানে সেটা প্রোডাকশন হবে, ফার্মা বায়োলজিক্যাল ই কোথায়, সেটা হচ্ছে হায়দ্রাবাদ, অ্যান্ড দ্য লোয়ার ডিমান্ড ফর দ্য ভ্যাকসিনস ইন সাউথ ইস্ট এশিয়া। As for emerging technologies, the 4 countries aim to work on the development, diversification, দেখো 5Gর উপরও কাজ চলবে, 5G telecommunications and the creation of the supply chains for the critical minerals, হ্যাঁ এই যে মিনারেলসের ব্যাপারটা বলছে, and the technology for the making semiconductors, ঠিক আছে, used for the smartphone, another area where the China is a leader, এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। দেখো চায়নার সেই বেল্ট রোড ইনিশিয়েটিভ, এটাকেও ট্যাকল করার জন্য, ঠিক আছে? কোয়াড চ্যানেল চায়না ইজ আনাদার স্পিয়ার আ কোঅপারেটিভ এফেক্ট দ্য প্রোভাইড দ্য ফিনান্সিং অ্যান্ড সাস্টেনেবল অল্টারনেটিভ দ্য চায়না বেল্ট রোড ইনিশিয়েটিভ। The Quad also created a working group for combating climate change which would oversee the effort of the foster green shipping by the decarbonizing maritime supply chains and the promoting the use of clean hydrogen. এই যে ক্লিন হাইড্রোজেনের তথ্যটাও আমি আগের দিন আলোচনাও করেছি, আগের দিনে তথ্যের মধ্যে ছিল আর আমার থাম্বনেইলেও ছিল,
তো প্রত্যেক দিন তোমরা এই তথ্যগুলো পাবে, আমি ওই জন্য তোমাদেরকে বলি প্রত্যেক দিন ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না। 3-4 মিনিট 5 মিনিট 6 মিনিট দেখে কিচ্ছু হবে না, পুরোটা যখন দেখবে তখন প্রত্যেকটা তথ্য তোমার স্মরণে চলে আসবে। The Quad summit is expected to discuss the Russian war in Ukraine and the impact of 3 months of Western sanctions. Mr. Biden said yesterday that world was navigating a dark hour. ঠিক আছে, দেখো ইন্ডিয়া is the only member of the Quad that has not joined sanctions against the Russia. দেখো একমাত্র এই কোয়াড গ্রুপের মধ্যে একমাত্র ইন্ডিয়া যে রাশিয়াকে স্যাংশন করেনি, while also ramping up its intake of Russian oil as estimated 40 million barrels more than it all in 2021. দেখো মিস্টার মোদি, আমাদের পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, who attended the launch and signaled India's readiness to join the economic initiative. Indian official had earlier expressed, however, that India was likely to cautious about its participation in the Pacific Economic Framework, as it could be seen as a counter to the 15-nation Regional Cooperative Economic Partnership and the 17-nation Trans-Pacific Partnership that China is a member of. ঠিক আছে, দেখো Quad members also launch a maritime monitoring plan to curb illegal fishing. এই ইলিগাল ফিশিং যেটা বলেছি তোমাদেরকে, ঠিক আছে, এই চাইনিজ ফিশিং ভেসেল যেটা ভায়োলেটিং করে ইকোনমিক জোন রেজাল্টিং ইন দ্য ইকোনমিক লসেস। মানে এই ট্রলিংয়ের ব্যাপারটাও কথা উঠে আসে। কীরকম দেখো, ওই যে সাগরের তলা পর্যন্ত একদম ট্রলিংটা নিয়ে যায়, টানতে টানতে নিয়ে চলে যায়, দিয়ে মাছও ওঠে এবং তার সঙ্গে অন্যান্য প্রাণীরাও উঠে আসে। শুধু তাই নয়, জলের তলায় যে সমস্ত উদ্ভিদগুলো থাকে সেই উদ্ভিদেরও অনেক প্রবলেম হয়। এতে কি হয়, ইকোনমিক ডিসব্যালেন্সড হয়ে যায়, ইকোলজি ডিসব্যালেন্সড হয়ে যায়। ঠিক আছে, while also engaging in the deep sea trawling, এই ট্রলিংয়ের কথা বলছি, which causes the environment damage. ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। চলো এরপরে যে তথ্যটা দেখো, দ্য কন্ট্রোভার্সি অ্যারাউন্ড দ্য জগন্নাথ টেম্পল হেরিটেজ করিডর। কী বলেছে একটুখানি জেনে নাও। কন্ট্রোভার্সিটা কি? দ্য পুরী হেরিটেজ করিডর প্রজেক্ট is a 3,200 crore development project of around 800 years old Jagannath temple in Puri. ঠিক আছে, 3,200 crore redevelopment project. দেখো কী বলেছে, the Odisha government has listed 3 objectives for the revamp of the area. কিসের ওপর? the security of the temple, safety of the devotees and the creation of religious atmosphere for the devotees. In February this year, when the Odisha Bridge and Construction Corporation, Odisha Bridge Construction and Corporation started excavation work within 75 meters of the Jagannath temple to build public amenities such as কিসের জন্য, toilets, cloakrooms, experts and members of civil society. এই যে টয়লেটস অ্যান্ড ক্লোকরুমস তৈরি করা শুরু করেছিল, মানে এক্সকাভেশন শুরু করে দিয়েছিল, তার জন্য এক্সপার্ট আর মেম্বার অফ সিভিল সোসাইটি অবজেক্ট তুলেছিল টু ইউজ দ্য হেভি মেশিনারি ফর দ্য ডিগিং অ্যান্ড সাইটিং দ্য পসিবিলিটি অফ অ্যান অ্যাডভার্স ইম্প্যাক্ট অন দ্য 12th century টেম্পল। ঠিক আছে, দেখো কি বলেছে আর, দ্য জগন্নাথ টেম্পল হ্যাজ বিন ডেজিগনেটেড আ মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রালি প্রোটেক্টেড মনুমেন্ট অ্যাজ পার দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস রিমেন্স। দেখো এটা অ্যাক্ট AMSAR, Ancient Monument Archaeological Sites and Remains. Construction is prohibited within the 100-meter periphery of a protected area. The area extending to 200 meters around the monument in all directions is called a regulated area. দেখো কি বলছে, যে the area extending to 200 meters around the monument in all direction is called the regulated area. If construction has to be taken in the regulated or prohibited area, permission from the National Monument Authority কাছ থেকে নিতে হবে, ন্যাশনাল মনুমেন্ট অথরিটির কাছে নিতে হবে। কিন্তু কী হয়েছে দেখো, AMSAR Act does not include the construction of the public toilets, এটা করতে পারবে না বলেছে।
urinals and the seminal conveniences. It also does not include the work, the supply of water, electricity or provision of the similar facilities for the public city. দেখো এখানে কি বলেছে, কি তথ্যটা তুলে ধরেছে দেখো। The ASI Archaeological Survey of India had found that the ongoing construction work had no valid permission or no objection certificate NOC issued by the competent authority নেয়নি আর্কিওলজিক্যাল সার্ভে বলছে। Moreover, the Apex Conservation Agency said it was informed during the discussion that no heritage impact assessment studies has been conducted before the commencement of this project. No ground penetrating radar survey, ঠিক আছে, ground penetrating radar survey GPRS, ঠিক আছে, has been conducted to ascertain the archaeological and historical importance lying buried in the subsoil of 75-meter radius of centrally protected monuments, ঠিক আছে। তাহলে জিপিআরএস ফুল ফর্মটা দেখে রেখে দাও, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সার্ভে। দেখো হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ উড়িষ্যা গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্টের স্ট্যান্ড কি এই ব্যাপারে। দেখো উড়িষ্যা গভর্নমেন্ট রিফিউটেড দ্য ASI রিপোর্ট in court, saying that it had acquired the NOC from the NMA in September 2021, ঠিক আছে, NOC নেওয়া হয়ে গেছিল, নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়ে গেছিল। The NOC was granted for constructing a cloakroom, 3 toilets, electrical facility, pavement and shelter pavilion in the 75 meters zone. It did not come under construction as per the AMSR Act. The NMA had no objection as long as the work was carried out under ASI supervision. However, ASI said that no such permission, কোনো রকম পারমিশন নেওয়া হয়নি, যেটা ASI থেকে বারবার বলা হচ্ছে। In a move seen by the opposition as a cover up, the government on May 21 started the GPRS to trace any archaeological treasure beneath the soil, ঠিক আছে। তা এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, আশা করি বুঝতে পারলে তোমরা। আচ্ছা এখানে জাস্ট দেখে রাখো, বলছে গ্লাস ক্লিফ কি বলেছে দেখো। The term glass cliff was coined by the researcher from the University of Exeter after studying the disparity between the promotion of men and women in corporate organization. সমতা আনতে হবে, গ্লাস ক্লিপ ওইটাকেই বলেছে। দেখো এখানে ছবিটার মধ্যেও দেখো, তথ্যটা জাস্ট তুলে ধরছি, গ্লাস ক্লিপটা কি, বাকি অংশ তো টেলিগ্রামে পেয়েই যাবে তোমরা। দেখো এটা কিছু বুঝতে পারছো, দেখো ছেলেটা যেটা উঠছে এটা সহজভাবে উঠবে, ছোটো 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 সিঁড়ি, আর একটা মেয়ের প্রথমেই উঠতে গেলে দেখো কী অবস্থা হচ্ছে, বুঝতে পারছো, এই সিচুয়েশনটা বলেছে। দেখো The term glass cliff was coined by the researcher from the University of Exeter after studying and disparity between the promotion of men and women in corporate organization. They found that women were more likely to be promoted to higher position when the company was performed poorly. By doing this, women were set up for failure. The glass cliff is a phenomenon that reinforces stereotypes about women not being ideal in leadership position. When situations of stress occur, women are preferred over men. This think female theory perceives women to possess the qualities that help them deal and stressful situation better than men. তা ওই জন্যই এটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো ঠিক আছে, ছোট ছোট লাইফে সিঁড়ি, কিন্তু একটা মেয়ের দেখো বড় সিঁড়ি প্রথমেই, ঠিক আছে, একদম হায়ার পোস্ট পুরো। আশা করি বুঝতে পারলে। দেখো এখানে একটুখানি তথ্য আছে যেটা একটু বলে দিই। দ্য টার্ম গ্লাস ক্লিপ ওয়াজ কয়েন্ড বাই, এটাই তো বললো, উইমেন ওয়ার মোর লাইকলি টু প্রমোটেড টু হায়ার পজিশন। দেখো যেটা আমি একটু আগে বলছিলাম।
ঠিক আছে। দেখো এটা এটা একটু আলোচনা করে দিই। থিওরিজ বিহাইন্ড দ্য এফেক্ট কি বলেছে, দেয়ার আর মেনি পসিবল এক্সপ্লেনেশন অ্যাজ টু হোয়াই দ্য এফেক্টস প্রিভেলস। ওয়ান অফ দ্য থিওরিজ এক্সপ্লেন্স দ্যাট ওয়েন সিচুয়েশনস অফ স্ট্রেস অর ক্রাইসিস অকার women are preferred over men। মানে স্ট্রেস এবং ক্রাইসিস যে সিচুয়েশন থাকে সেটা কিন্তু একটা উইমেন কিন্তু চাপটা নিতে পারে। দিস থিঙ্ক ক্রাইসিস দি থিঙ্ক ফিমেল theory perceives women to possess the qualities that help them deal with stressful situation better than men. Since stressful situations involve emotional managements, women were assured to be better managers of the people feelings and problems, are expected to make better leaders during such periods. Contrasting the think crisis, think not men. Theory explains how women are perceived to be less valuable than men. তা সেক্ষেত্রে কেন এত লেস ভ্যালু দেওয়া হয় সেটাই বলা হচ্ছে। মেকিং ইট ইজিয়ার ফর কোম্পানিজ টু থ্রো দেম আন্ডার দ্য বাস। A third theory explains how when the company is going through a crisis, bringing about a significant change in its structure can hold positive connotation. Thus, in order a signal a drastic change, especially to their relevant stakeholders, women or people from the minority communities are promoted to positions of leadership as it deviates from the conventional idea of leadership. While the glass ceiling effect hinders women and people from the minority communities from the advancing their careers after certain level in various organizations, the glass cliff effect ensured that even when the promoted the leadership position given to these groups are during periods of crisis, so that the company can look progressive and yet replace and blame them for the performance of the organization. Both processes thus help maintain the status quo and prevent women and members of minorities communities from reaching position of leadership. তো অনেক সময় তাকে বাধাও দেওয়া হয় এই ব্যাপারে, ঠিক না? এবং একটা উইমেনের কিন্তু এটা চাপ নেওয়ার ক্ষমতা থাকে, সেটাই বলেছে এখানে, ঠিক আছে। চলো এরপরে কি তথ্য আছে দেখো বন্ধুরা, ওটা বলে দিয়েছিলাম আর এইটা লাস্ট স্টেপের বলে দিয়েছিলাম, একটু বলে দেবো যে ইন্ডিয়া ইউএস টু ওয়ার্ক অন টেক ইনভেস্টমেন্ট। দেখো এটা বলেওছি একটু তথ্য, ওই তথ্যটাই এখানে রয়েছে যে মিস্টার প্রাইম মিনিস্টার দেয়ার ইজ সো মাচ আওয়ার কান্ট্রিজ ক্যান উইল ডু টুগেদার। মানে ইউএস এবং ইন্ডিয়া দুজন মিলে অনেক কিছু কাজ করতে পারবে, এই ব্যাপারটাই বলেছে, ঠিক আছে। ডেমোক্রেসিস ডেলিভারিং, এটা বারবারই আসছে এই শব্দটা। দেখো হাউ টু ডেলিভার থ্রু দ্য কোয়াড অ্যান্ড দ্য ইউএস ইন্ডিয়া কোঅপারেশন অ্যাজ ওয়েল। The two countries signed an agreement that would allow the US International Development Finance Corporation to expand investment support in India for SME, healthcare and among others. The technically পুরো হেল্প করা হবে এবং টেকনিক্যালি যে সমস্ত কাজগুলো হয় ইন্ডিয়া ইউএসের মধ্যে সম্পূর্ণ হবে, ঠিক আছে। তা সাইবার সিকিউরিটি থেকে শুরু করে টেকনিক্যালের দিক থেকে ইন্ডিয়া ইউএস ওয়ার্ক করবে এবং ইনভেস্ট করবে এই ব্যাপারে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি নিউজ আছে দেখি বন্ধুরা, তোমরা মন দিয়ে দেখছো আশা করি। দেখো 60% ই ওয়েস্ট রিসাইক্লিং লাইকলি টু বি 2023, জাস্ট তথ্যটা রেখে দাও নিজের কাছে। দেখো ড্রাফট নোটিফিকেশন সেজ কোম্পানিজ উইল হ্যাভ টু পে এনভায়রনমেন্টাল কম্পেনসেশন ফর দ্য মিস টার্গেট। কী বলেছে, কনজিউমার গুডস কোম্পানিজ অ্যান্ড মেকার্স ইলেকট্রনিক্স গুডস হ্যাভ টু এনশিওর অ্যাট লিস্ট 60% অফ দ্য ইলেকট্রনিক ওয়েস্ট is collected and recycled by the 2023 with targets to increase them to 70% and 80% in 2024-25 respectively, according to a draft notification by Environment Ministry made public this week. ঠিক আছে, তাহলে 60% অফ ইলেকট্রনিক ওয়েস্ট সেখান থেকে রিসাইকেল বিন করা হচ্ছে,
ঠিক আছে বন্ধুরা, চলো। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট অ্যাপ রিলঞ্চ, নতুনভাবে আয়ুষ্মান ভারত হেল্পে একটা অ্যাপ রিলঞ্চ করা হয়েছে, যেখানে নিউ ইউজার ইন্টারফেস এবং মোর ইউটিলিটিস থাকবে। দেখো, দ্য আপডেটেড ভার্সন অফ দ্য অ্যাপ হ্যাজ আ নিউ ইউজার ইন্টারফেস and added functionalities that enable individuals to access their health records anytime and anywhere. The existing ABHA app users can also update their previous app versions to the latest one. ঠিক আছে, তাহলে ABHA app enables an individual to create an ABHA address, users name @abdm, যেটা অ্যাড্রেসটা আছে, and easy to remember username that can be linked with the 14 digits randomly generated ABHA number, এটা 14 digits দেবে। It also enables users to link their health records created at the ABDA complaint health facility and view them on their smartphone। ঠিক আছে, আচ্ছা। ইট অ্যালাউজ দ্য সেলফ আপলোডিং অফ দ্য ফিজিক্যাল হেলথ রেকর্ড দিতে পারবে, তারপর ডিজিটাল হেলথ রেকর্ড সাচ ডায়াগনস্টিক রিপোর্টস, প্রেসক্রিপশনস অ্যান্ড কোউইন ভ্যাকসিনেশন সার্টিফিকেট আফটার দ্য কনসেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল থ্রু দ্য ABDM নেটওয়ার্ক। ঠিক আছে, ABDM-এ 14 ডিজিট যেটা বললাম। আদার ফাংশনালিস্ট লগ ইন ভায়া ফেসের মাধ্যমে হবে, ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন অ্যান্ড এবিলিটি টু স্ক্যান QR কোড। ঠিক আছে, তোমরা হচ্ছে এই তথ্যগুলো কেন বলছি, এগুলো জানা দরকার নিউজের সঙ্গে। ঠিক আছে, দেখো, ন্যাশনাল হেলথ অথরিটির CEO কেটে RS শর্মা। RS শর্মা হচ্ছে CEO ন্যাশনাল হেলথ অথরিটি। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে কি নিউজ আছে দেখি। দেখো, চাইনিজ রাশিয়ান জেট ফ্লু নিয়ার বাই আ স্কোয়াড মিটিং। এই যে কোয়াড মিটিংটা যেখানে হচ্ছে জাপানে, ঠিক কাছাকাছি দিয়ে রাশিয়া এবং চায়নার ফ্লাইট উড়ে গেছে। দ্য চাইনিজ এবং রাশিয়ান ফ্লাইট জেটস ক্যারিড আউট জয়েন্ট ফ্লাইট ওভার দ্য সি অফ জাপান অ্যান্ড ইস্ট চাইনা সি on May 24 as leaders of the Quad bloc met in Tokyo, Japan's defense minister said. দেখো, শ্রীলঙ্কা টু সিক অ্যাডিশনাল $500 মিলিয়ন ইন্ডিয়ান লোন ফর ফুয়েল। জাস্ট তথ্যটা জেনে রাখো যে শ্রীলঙ্কা এখন রিসেন্টলি $500 মিলিয়ন পেয়েছে ইন্ডিয়ান লোন ফর ফুয়েলের জন্য, কারণ খুব দেশটার খারাপ অবস্থা। Non-essential staff told to work from home to save fuel. দেখো, শ্রীলঙ্কা has decided to seek fresh assistance of $500 million from the India to augment its fuel import as the islands reel under the crippling economic crisis manifesting in persisting shortages of essentials. ঠিক আছে, শ্রীলঙ্কাকে হেল্প করছে। আশা করি বুঝতে পারলে। আর এটা আগের দিন আলোচনা করেছিলাম, US পলিসি অন তাইওয়ান আনচেঞ্জড। তাইওয়ানকে বলেছে ও নিজে রক্ষা করতে পারবে, কিন্তু এই যে ফোর্সফুলি নেওয়া হচ্ছে এটা কিন্তু উচিত নয়, এরকমভাবে এই বাইডেন বলেছেন, যিনি প্রেসিডেন্ট US-এর, জো বাইডেন। ঠিক আছে, চলো, আমি প্রত্যেক দিন কিন্তু আলোচনা করি, তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। দেখো, অয়েল রাইসেস অ্যাজ টাইট সাপ্লাই ট্রাম্পস ইকোনমি ফিয়ার্স, চায়না কার্ভস। অয়েল এজ হায়ার অন টুইসডে। দেখো, ইকোনমিক সেকশন মানেই হচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ হয়, আজকে 1 টাকা, কালকে 2 টাকা। ঠিক আছে, কালকে হঠাৎ করে দেখা গেলো 100 টাকা হয়ে গেল। ঠিক না, কোনো রকম মানে স্টেবল হয় না। তাও আমি তথ্যটা বলে দিচ্ছি, একটু শুনে রেখে দাও। অয়েল এজ হায়ার অন টুইসডে, রিকভারিং আর্লিয়ার লসেস অ্যাজ টাইট গ্লোবাল সাপ্লাই and expected to pick up in demand during the US summer driving season, balanced concern over the possible risks China's COVID curve. ঠিক আছে, European Union moves closer to ban on Russian oil. IMF chief says cannot rule out recession. ঠিক আছে,
এর পাশাপাশি দেখো কি বলেছে, অয়েল অ্যাট 110 ডলার আ ব্যারেল নট সাস্টেনেবল, শেষ পুরি, ওয়ার্ল্ড ফেসিং এনার্জি প্রাইস ক্রাইসিস। এটাতেও সাস্টেনেবল নয়। ইন্ডিয়ান অয়েল মিনিস্টার, এটা কিন্তু মনে রাখবে কারণ এখন কিন্তু এনার্জি নিয়ে খুব ক্রাইসিস চলছে, ওয়ান ডে এক্সামিনেশনে কিন্তু দিয়ে দিতে পারে, সরি বন্ধুরা। ইন্ডিয়াস অয়েল মিনিস্টার হরদীপ সিং পুরী told that World Economic Forum in Davos on Tuesday that a crude oil price of $110 a barrel was not sustainable as the world faces an energy price crisis which is contributing to rising global inflation. Oil prices have surged this year with Brent crude hitting $139 a barrel in March and its highest price since 2008 after Russia invasion Ukraine exacerbated supply concern. তা এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এখানে। মুদ্রাস্ফীতি তো বেড়েই যাচ্ছে, আর 2008 থেকে শুরু করে এখন পর্যন্ত সব থেকে বেশি $139 হিট করেছে। যদিও 110 হয়েছে, তাও আমাদের ইন্ডিয়ান অয়েল মিনিস্টার হরদীপ সিং পুরী উনি জানিয়েছেন যে অয়েল অ্যান্ড $110 আ ব্যারেল নট সাস্টেনেবল, এটাও কিন্তু সাস্টেনেবল নয়। চলো দেখো, এলজি ইলেকট্রনিক্স আইং 32% শেয়ার অফ ইন্ডিয়ান টিভি মার্কেট। কি South Korean consumer electronics giant LG is targeting 32% share of India's TV market this year, up from 27 currently. 27 থেকে 32-এ শেয়ারে যাওয়ার চেষ্টা চলছে, driven by new producer, a senior company official said. ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পারলে কি বললাম। দেখো এখানে বলেছে মার্কেট সাইজ ইজ পেজড অ্যাট $4.6 billion in value terms. ঠিক আছে বন্ধুরা, চলো আর কি আছে না বন্ধুরা, আর কোনো নিউজ নেই সেরকম, খেলার তো দরকার হবে না। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো নিউজটা, তোমরা অবশ্যই আশা করি মন দিয়ে দেখবে। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানাও কেমন হচ্ছে, আমি তো সেরকমভাবে রিকভার করব যদি কোনো প্রবলেম থেকে থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। ঠিক আছে, তাহলে আজকে আসি, টাটা, বাই বাই, সায়নারা।